আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছে আপনাদের রনক আপু। আজকে কি রান্না করব চলেন দেখি। আজকে দুপুরে খিচুড়ি রান্না হবে। ভাতের চাল আর পোলাওয়ের চাল দুইটাই মিক্সড করে দিয়েছি। মুগের ডাল, মুসুরির ডাল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আজকের খিচুড়িটা মটরশুঁটি দিয়ে করব। আজকে অনেক বড় পাতিলায় খিচুড়ি বসিয়ে দিলাম। ঘরে অনেক মানুষই আছে, সবার ঘরে ঘরে খিচুড়ি আর গরুর মাংস দিয়ে দিব। সবাইকে নিয়ে খাওয়ার মজাই আলাদা। কদিন ধরে শুধুই বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম আজকে খিচুড়িটা রান্না করি। ভালো করে চালটা কষিয়ে নিব, তারপর ফুটানো গরম পানিটা দিয়ে দিব। ফোটানো গরম পানিটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। চালটা ভালো করে পানির সাথে মিক্স করে দিতে হবে, না হয় আবার নিচে লেগে যাবে। রান্নার সময় সব দিকেই খেয়াল রাখতে হবে, খাবারটা যেন মজা হয়, সবাই যেন তৃপ্তি নিয়ে খেতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। আজকের খিচুড়িটা আমি জলপাইয়ের আচার দিয়ে করব। জলপাইয়ের আচারটা দিয়ে দিলাম, একটু টক টক লাগবে, খেতে অনেক ভালো লাগবে। আর সাথে থাকবে গরুর মাংস। খিচুড়ির সাথে খাওয়ার জন্য মাংসের টিকিয়া বানাবো। সব কিছু রেডি করে আমি চুলায় দিয়ে দিয়েছি। পানিটা একটু শুকিয়ে গেলে টিকিয়াটা খেতে অনেক ভালো লাগে। গরুর মাংস আর সিদ্ধ করা বুটের ডাল আমি ব্লেন্ড করে নিয়েছি, আর সাথে মশলাও সব দিয়ে দিয়েছি। পানিটা একটু শুকিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে গেলে আমি টিকিয়াটা বানিয়ে নেব। গরুর মাংসটাও মেখে বসিয়ে দিয়েছি। আজকে খিচুড়ি আর গরুর মাংস খাওয়া হবে, আর সাথে থাকবে টিকিয়া। মাংসের টিকিয়াটা আমি গোল গোল শেপ করে রাখবো, তারপর ডিমের সাথে চুবিয়ে চুবিয়ে তেলে ভেজে নেব। খিচুড়ির সাথে টিকিয়াটা খেতে কিন্তু দারুণ লাগবে। এই তো সামনে কোরবানি ঈদ চলে আসছে। কোরবানি ঈদে খিচুড়ির সাথে এইভাবে টিকিয়া বানিয়ে বানিয়ে খাবেন। টিকিয়াগুলো সব বানিয়ে নিলাম, এখন ভাজার পালা। আপনারা ইচ্ছা করলে এইভাবে বানিয়ে বক্সে ভরে 1 সপ্তাহের জন্য নর্মাল ফ্রিজে রাখতে পারেন। আর বেশি দিনের জন্য রাখলে আপনারা ডিপে রাখতে হবে। দেখি খিচুড়ির কি অবস্থা। এই তো খিচুড়িটা হয়ে গেছে, সুন্দর ঝরঝরা। এখন খিচুড়ির মধ্যে ঘি দিয়ে দিব, উপরে ছিটিয়ে দিব ঘিটা, তাহলে আরও ভালো লাগবে খেতে, অনেক স্বাদ লাগবে। মাংসটাও হয়ে গেছে। নামানোর আগে মাংসের মধ্যে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। টিকিয়াগুলো এখন ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খিচুড়ির সাথে গরম গরম টিকিয়া খেতে কিন্তু দারুণ লাগে।
এই তো টিকিয়া ভাজাও হয়ে গেল। আর গরম গরম খিচুড়ি, উপরে আবার ঘিও দিয়ে দিয়েছি, খেতে খুবই স্বাদ হবে। আর সাথে থাকছে ঝাল ঝাল গরুর মাংস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।